Hello everyone, Assalamu alaikum. It's me Nishita and from Nishita's Diary. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার কিছু রান্না বান্নার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে রান্না করব খুদের ভাত আর ভর্তার আইটেম। সো আমি প্রথমে এখানে খুদগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। তারপরে আমি একে একে টমেটোগুলো ধুয়ে নিচ্ছি ভর্তার জন্য। এদিকে আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি প্রথমেই। এখন এদিকে আমি সব একসাথে রেডি করে নিচ্ছি। আছে কালো জিরা, তারপরে ধনে পাতা, শুটকি, সবকিছু আমি একসাথে আগে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো মরিচ সব কেটে ধুয়ে রেডি করে রাখলে আমার মনে হয় যে রান্না করতে অনেকটা ইজি হয়ে যায়। সো প্রথমে আমি কড়াইটা গরম করে এখানে প্রথমে দিয়ে দিব হচ্ছে কালো জিরা। কালো জিরাগুলো আস্তে আস্তে ভেজে আমি বাটিতে তুলে রাখলাম। তারপরে একই কড়াইতে আমি টমেটো গুলিও দিয়ে দিচ্ছি। ওই টমেটো গুলো আর কি অল্প আছে তেল দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে যেন সিদ্ধও হয়ে যায়, আবার সাথে একটা মানে স্মোকি পোড়া পোড়া ভাবও আসে। তার পাশে আমি আরেকটা কড়াইতে নিতে হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। যা যা প্রয়োজন সব এবার একে একে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিব। সব একসাথে ভেজে তুলে রাখবো। তারপরে ভেজে নিচ্ছি শুটকিগুলো। এগুলো একে একে ভেজে তুলে রাখবো। এই যে পাশেই আমার পেঁয়াজ, রসুন, ধনেপাতা, দেন কালো জিরা এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি খুদের ভাতটা বসিয়ে দিব। একটা কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। দেন পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে এখানে আদা রসুন বাটাও দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, বাট সেগুলোর ক্লিপ দিতে আর মনে নেই। তো তারপরে দিয়ে দিব হচ্ছে চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। ফুটন্ত গরম পানি দিয়ে হালকা করে নেচে বলক চলে আসে, এই পর্যায়ে আসলে আমি দমে দিয়ে দিব। তো এই তো রেডি হয়ে গেল আমার খুদের ভাত আর ভর্তার প্লেটার। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।